চলো আজকে তোমাদের সাথে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণের গল্প শেয়ার করি। ব্যাপারটা ছোট্ট না, ব্যাপারটা অনেকটাই বড় আমার কাছে। অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম, দেখে রেখেছিলাম, কিন্তু কোনোভাবেই পসিবল হয়ে ওঠেনি কিছু ফাইন্যান্সিয়াল কারণের জন্য। বাট আজকে যেটা সম্ভব হবে সেটা ভেবেই খুবই এক্সাইটেড। তো বাবা মার সাথে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলাতে। বাবার কিছু ব্যাংকে কাজ ছিল, সেটা হওয়ার পরে আমি আইডিবিআই ব্যাংকে এটিএমে চলে আসি টাকা তুলতে। তারপরে আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম তিনজন মিলে, কিন্তু এই কাকুটা কোনো করে ওপারে বসে ভীষণ দারুণ ফুচকা বানায়। তো আজকের জন্য যে মেন ব্লগটা সেটা হচ্ছে ভারতকিনি ভবনে চলে এসেছিলাম আমি সোনার দোকানেতে। আমি যখন গোপালের ইয়ারিংস কিনতে যাই তখন আমার এই রিংটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ফাইন্যান্সিয়াল অবস্থা এতটাই খারাপ ছিল, তার মধ্যে বাজেটও ছিল না, তো সেই কারণে আমি এটা পারচেস করতে পারিনি। ভেবে রেখেছিলাম যে আমি এটা অবশ্যই পারচেস করবো একদিন। কাকুর এখানে নেক পিসও দেখাচ্ছিল, যেটা ভীষণই সুন্দর দেখতে। আমার এতটাই ভালো লেগেছিল যেটা আমি হাতেতেও গলিয়ে দেখছিলাম যে কতটা সুন্দর লাগে দেখতে। আর এখানে কিন্তু ভ্যারাইটি রকমের কালেকশন রয়েছে। তো তারপর আমরা এখান থেকে পারচেস করে নিয়েছিলাম আমি। তো তারপর বেরিয়ে গেছিলাম, দেন আমরা গেছিলাম বিরিয়ানি কিনতে আশীর্বাদ থেকে, কন্যাগড়ে আশীর্বাদে। তো মা ওখানে বিল পে করছিল, তারপর আমি আর বাবা মিলে চলে গেছিলাম। সরি, মাও সাথে ছিল, তো বাড়ি যাচ্ছিলাম। তারপরে এখানে এসে যেটা তোমাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে, এটা তো আমি কিনেছি, সেটা তোমাদেরকে আমি বললাম এই ভ্লগেতে। এই রিংটা, এটা হচ্ছে আমার মা কিনেছে, যেটা মায়ের জন্য একটা ইয়ারিংস। বাট এটা গ্রাম কম থাকায় এটা কিন্তু পড়তে গিয়ে ভেঙে গেছিলো, তার জন্য আমি আবার আজকে গিয়ে এটার বদলেতে এটা কিনে নিয়েছি। তোমরাই বলো কেমন লাগলো অবশ্যই ব্লগটা।